Payments accepted. Thanks for shopping at Tesco. This is for the present. This is for the present. আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আছি আলহামদুলিল্লাহ, আমরাও সব কিছু মিলায় ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করতেছি, তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। তো এটা এখন টেস্কোতে আসলাম মেয়েকে নিয়ে। মেয়ে কবুতরকে রুটি খাওয়াবে, এটা ওর খুব পছন্দের একটা কাজ। সে সবসময় কবুতরকে রুটি খাওয়াইতে খুব ভালোবাসে। তা আমি এখন একটা রুটি নিয়ে নিলাম, ব্রেড নিয়ে নিলাম একটা হচ্ছে কবুতরের জন্য। তো নিয়ে এখন যাব ও দেখবো কোথাও কবুতর এক ঝাঁক দল আছে সেখানে যে আর কি দিব। তো ওর জন্য একটা চকলেট নিয়ে নিলাম যে ও খাবে। এই তো এই নিউট্রেলা ব্রেডটার মতন, চকলেট ব্রেডটার মতন এটাও নিয়ে নিলাম ওর জন্য। ও খাবে যেহেতু আছে অনেকক্ষণ বাইরে, দেখা যাবে যে খেলাধুলা করবে বা সাইকেল নিয়ে বের হয়েছে, একটু সাইকেল চালাবে। তো ভাবলাম যে ওর জন্য একটা নিয়ে নে, ও খাবে। টেস্কের কাজ শেষ করে চলে যাব। সাইকেল নিয়ে বের হয়েছে মেয়ে, একটু সাইকেল চালাচ্ছে আজকে। ওর চুল কাটানো হবে, সামনে যে চুল বড় হয়ে একদম খারাপ অবস্থা হয়ে গেছে। তো এই জন্য ভাবলাম যে ওর যেহেতু পছন্দ সাইকেল নিয়ে বেরোছে, একটু কবুতরকে রুটি খাওয়াক আর কিছুক্ষণ থাকি, তারপর চুলটা কাটাই নিয়ে বাসায় যে একবারে শাওয়ার করাই ফেলবো। এই তো দেখতে পাচ্ছেন চুলের অবস্থা খুব খারাপ। তো সামনে দিয়ে আমি ক্লিপ দিয়ে রাখছি, খুব খারাপ অবস্থা হয়েছে এখন চুলের, বড় সড়ো হয়ে। তো রুটি নিয়ে নিলাম, তো রুটি এখন খাওয়াবো। তো এটা ওর মানহার খুব পছন্দের একটা কাজ, সে কবুতরকে রুটি খাওয়াবে। অন্য পাখি টাখি পছন্দ যে করে না তা না, ঠিক সব পাখিদেরই ওর পছন্দ, কিন্তু কবুতরটা ওর একটু বেশি পছন্দ, ছোটবেলা থেকেই ওর বেশি পছন্দ। তো এখন ও খাওয়াবে। আর হচ্ছে আশা করি আপনাদের আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি, আমি কিছু কথা বলবো, আপনারা সেটা শুনবেন, ভিডিওটি দেখবেন, আমার পাশে পুরো সময় ধরেই থাকবেন। তো আমি অনেকদিন আগে ভিডিওতে বলছিলাম যে আমার বাবার জন্য আমি অনেক জায়গাতেই বলছি যে একটা লোক দেখতেছিলাম, যে ওনার দেখাশোনা করার জন্য যদি কোনো লোক পাই, বলে রাখছিলাম অনেককেই। তো এখন ফাইনালি একটা আমার বাবার জন্য একটা ছেলে রাখা হয়েছে, ওনাকে লুক আফটার করার জন্য, দেখার জন্য। তো আমার আসলে পুরুষ বা মহিলার কোনো ডিফারেন্স করি নাই কখনোই, কারণ আমার মনে হয়েছে ওনাকে যে দেখাশোনা করবো, ওনার দায়িত্বটা যে নিবে, যেহেতু এখন সে অসুস্থ, শারীরিকভাবে সেভাবে চলাফেরাও করতে পারে না, তো ওনার দায়িত্বটা যে নেবে, সেটা আসলে হোক ছেলে বা মেয়ে যেই হোক, আমার একজন লোক দরকার ছিল। তো ফাইনালি যাই হোক একজন লোক এখন আছে, ওনার সাথে পাওয়া গেছে। তো এখন ওনার যে অবস্থা, আসলে লোক সবসময় দেখা যাবে যে কয় বছর কতদিন আল্লাহ ওনার হায়াত রাখছে, উনি বেঁচে আছে, ওনার সাথে সর্বক্ষণ একজন মানুষ থাকতে হবে। উনি আসলে একা থাকবে, 24 ঘন্টার জন্য একজন লোক ওনার পাশে থাকতে হবে, সেটা। তো আমি আমার বাসা যে ছেলেটা আছে, বাবার দায়িত্ব যাকে দেওয়া হয়েছে বর্তমানে, তাকে খুব রিকোয়েস্ট করলাম আজকে যে আপনি
আপনার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে উনি বয়স হয়ে গেছে, উনি তো অনেক কিছু খাইতে চাইবো না, ঠিক আছে, উনি অনেক কিছু খাইতে চায় না, কিন্তু তারপরও যতটুকু পারেন সম্ভব যতটুকু হয় ওনারা চেষ্টা করবেন প্রতিদিন অন্তপক্ষে 1 গ্লাস দুধ খাওয়ানোর জন্য। তো তারে ফোন দিয়ে আমি আবার তার এই রিকোয়েস্টগুলি করলাম। এখন সবচেয়ে বড় কথা হইতেছে যেটা আসলে মন থেকে যদি কেউ কাউরে ভালোবাসে তখন কিন্তু দেখা যায় কি সেই ভালোবাসাটা টোটালি ডিফারেন্ট। আর কাউকে আমি হায়ার করলাম, রাখলাম, বা কি কারো দায়িত্ব দিলাম সেবা যত্ন করার জন্য, আসলে টাকা পয়সা দিয়ে কোনোদিনও এই জিনিসটা হয় না। যেটা আমি মনে করি সেটা কখনো হয় না। ভিতর থেকে যদি আপনার একটা ভালোবাসা না আসে, আসলে কোনোদিনও টাকা দিয়ে কোনোদিনও ভালোবাসাটা আসলে কেনা যায় না। আমি যেটা মনে করি ভালোবাসাটা আসলে ন্যাচারাল, তো এটা ভিতর থেকে আসতে হয়। আমি মনে করি না কখনোই কাউকে আমি রাখলাম বা কারো করলাম এই জিনিসটা আমি তারে পে করব প্রতি এভরি মান্থ, এই কারণে সে দেখবে, এটা আসলে হয় না। এটা হয়তো বা সাময়িক, এই জন্য হয়তো বা কেউ অনেক মানুষ অনেক সময় থাকে যে না অনেক বয়স্ক মানুষদের দেখাশোনা করে, এরকম আছে হাজার হাজার। এটা শুধু যে আমার বাসায় রাখা হয়েছে তা না, হাজার হাজার মানুষের রাখে। কিন্তু আসলে কি নিজের মানুষ যেভাবে দেখাশোনা করে, নিজের পরিবারের মানুষ নিজেকে যেভাবে ভালোবাসে, সেটা আসলে বাইরের মানুষটা হয় মানে কতটুকু আর হয়, এটা তো সবাই বুঝেন। মানহাকে নিয়ে আসলাম, ও চুল কাটবো, সামনে দিয়ে কাটবো, চুলের অবস্থা একদম হয়ে গেছে। তো এখন এটা ঠিক, তো আমি ওকে বললাম যেহেতু স্কুল শুরু হবে, তো চুলটা এখান থেকে আসার পর খেলাধুলা করলো, সাইকেলিং করলো, অনেকক্ষণ সাইকেল টাইকেল চালাইলো, তারপর নিয়ে আসলাম ওকে সেলুনে। এখন ওর চুলটা কাটাবো, তারপর বাসায় নিয়ে যে মেয়েকে শাওয়ার করায় ফেলবো। আর ইদানিং ভালো লাগে না। আগে হয়তো কি যে কোনো কিছু হলে আমার আব্বা মিস কল দিত, তো এখন দেখা যায় যে ওনাকে ফোন দিলেও উনি ফোনটাও ঠিক মতন ধরতে পারে না। মিস কল তো দিবে দূরে থাক, ফোন যখন দেই ফোনও আর উঠাইতে পারে না। যাই হোক, মনটা আসলে ভালো নাই সত্যি কথা বলতে। যেটা এই তো আমার গার্ডেনিং বলতে পারেন এইখানে, আর তো আসে এটা তো আর গার্ডেন না, তারপরও আর কি যেভাবে হোক লাউ গাছ লাগাইছি, পুঁইশাক গাছ লাগাইছি, টমেটো গাছ লাগাইছি। তো এই লাউ গাছটা আমি কিনে নিয়ে আসছিলাম, নিয়ে আসার পরে একটা গাছই নিয়ে আসছি। তো এবার কোনো গাছই মানহার বাবা লাগায় নাই। তো আমি ভাবলাম যে সময় চলে যাইতেছে, গাছ তো একটাও লাগায় নাই, তো আমি যে গাছ কিনে নিয়ে আসলাম। তারপর পুঁইশাক গাছ কিনে নিয়ে আসছিলাম, লাউ গাছ কিনে নিয়ে আসছিলাম। তারপর মানহার বাবা টমেটোর বিচিগুলি লাগাইছে, পরে আমি লাউ শাক পুঁইশাক লাগাইছি। তো আলহামদুলিল্লাহ আমার হাতে লাউ শাক পুঁইশাক হয়েছে। মানহার বাবা টমেটো গাছ লাগাইছিল শেষের দিকে, কিছুদিন আগে লাগাইছে। তো ও এবার দেখলাম যে পুঁইশাক লাল শাক কোনো কিছু লাগায় নাই। তো আমি ভাবলাম যে ও তো এবার আর লাগাবে না গাছগুলি, তো আমি এখন এই গাছগুলি লাগাই, তো যে কয়দিন লাগে আর কি বড় হইতে। তো আমি লাগানো হলো গাছগুলি। তো আলহামদুলিল্লাহ গাছগুলি এখন বড় হচ্ছে। আর যেটা বলবো সেটা হচ্ছে গাছের ব্যাপারে, যেটা বলবো যে গাছটাকে শুধু আমি এখানে মাটির মধ্যে লাগাই দিলাম আর গাছটা অটোমেটিক বড় হয়ে গেলাম, ব্যাপারটা কিন্তু তা না। গাছটার কিন্তু প্রপার যত্ন করতে হয়, টাইম টু টাইম পানি দিতে হয়। এই যে পোকার ওষুধ দেখতে পাচ্ছেন, এই পোকার ওষুধটা দিতে হয়, তবেই কিন্তু গাছটা আল্লাহ চাইলে বড় হবে এবং সুন্দরভাবে কিন্তু গাছটা বাড়বে, তাই না? এটার যত্নটা কিন্তু সম্পূর্ণ, ওই যে গাছটা কিন্তু ও টমেটো গাছটা লাগাইছিল, এরপরে সম্পূর্ণ যত্নটা কিন্তু এই যে আমার করতে হচ্ছে। পোকার ওষুধ দিতে হইতেছে, পানি দিতে হইতেছে, সব কিছু কিন্তু করতে হইতেছে আমার। তো গাছের মতনই হইতেছে সব কিছু, যত্ন করলে ওই জিনিসটা সুন্দরভাবে বাড়ে, বড় হয়। আর যদি একটা জিনিস লাগানোর পর যদি অবজ্ঞা করা হয়, তখন কিন্তু এই গাছটা অটোমেটিকই কি হয়, মারা যায়। তো এই জন্য হচ্ছে সব কিছু প্রতি যত্নশীল হওয়া উচিত, যত্ন করা উচিত আসলে। আমি কি বলবো আর এই তো বাইরে থেকে কাপড় নিয়ে আসলাম। তো কাপড় নিয়ে আসার পরে দেখা গেছে যে আমি একটু সোফার উপরে কিছুক্ষণ রেখে দিই বাইরে থেকে আনার পর, তো রেখে দিলাম। আর এটাই বলবো, সবশেষে একটা কথাই বলবো যে গরুর মাংস যত জাল দেওয়া হয় পুরান হলে ততই ভালো লাগে। কুরবানি গরু গোশত দিয়ে ভাত খাচ্ছি।
আর সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যতদিন তাকে হায়াত দিছে যেন সে সুস্থ হয়ে যায়। শারীরিকভাবে সে খুবই কষ্ট পাচ্ছে। জানি সে স্বাভাবিক জীবনযাপনে এখন আর আগের মতন আসতে পারবে না, তারপরেও সে যেন কষ্টটা না পায়। হায়াতের মালিক হচ্ছে আমার আল্লাহ, তারপরেও তাকে যেন আল্লাহ আমার শান্তি দেয়। এই দোয়াটাই সবাই করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।